শান্তিপূর্ণই ভোট হয়েছে, কিন্তু এই ভোটের হার তা নিয়ে কি বলবে পায়েল? ভোটের হার এবার এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি তা আপনাদের সামনে রাখবো। সন্ধে 7টা অবধি ভোট পড়েছে 92% বেশি। ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন জ্ঞানেশ কুমার। ভোট কেমন হলো জি 24 ঘন্টায় জানান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্র। ভোট কেমন হলো, ভোটে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে অনেকের মতে সেটা কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। আমরা একটু কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সুব্রত গুপ্ত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক, এসআইআর এর বিশেষ পর্যবেক্ষক ছিলেন তিনি। স্যার, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করবো, কেমন ভোট দেখলেন সারাদিন আজকে? আমরা সকাল থেকেই যেটা দেখছি যে ভোটারদের মধ্যে প্রচুর উৎসাহ, প্রচুর মানুষ ভোট দিতে এসেছেন। বিকেল 3টের মধ্যে তো 75%-র বেশি ভোট পড়ে গেছে। আমার ধারণা এই পার্সেন্টেজ আরও কমপক্ষে 10% বেড়ে যাবে। মোটামুটিভাবে আমি বলবো যে বড় ধরনের ঘটনা খুব বেশি কিছু ঘটেনি, এবং যা আমরা অভিযোগ পেয়েছি আমাদের ইন্টিগ্রেটেড কমান্ড এবং কন্ট্রোল রুমে, প্রতিটা অভিযোগেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সকে মোবিলাইজ করা হয়েছে, সিভিল সেক্টর অফিসারদের মোবিলাইজ করা হয়েছে, অবজারভারদের ফোন করে বলা হয়েছে, রিটার্নিং অফিসারদের বলা হয়েছে, এবং সবাই ঘটনাস্থলে পৌঁছে যাতে ভোট প্রক্রিয়াটা ব্যাহত না হয় সেটা দেখেছেন। এই যে প্রথম দফাতে বেশ কিছু সেন্সিটিভ সিট ছিল বা জায়গা ছিল বলা ভালো, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, এইসব মেদিনীপুর। সেকেন্ড দফা এরকম কোনো পার্টিকুলার জায়গা, কোনো পার্টিকুলার জেলা নিয়ে আপনারা বেশি চিন্তিত বা পার্টিকুলার সিট নিয়ে বেশি চিন্তিত ভাঙন রয়েছে সেকেন্ড জেলায়? না, আমরা দেখুন, আমাদের পরিকল্পনা সমস্ত সিট সমস্ত জেলা নিয়ে হয়েছে। আমরা প্রতিটি বুথকেই, আমি আগেও এটা আপনাদের অনেকবার বলেছি, প্রতিটি বুথকেই আমরা স্পর্শকাতর ধরে নিচ্ছি। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে উত্তেজনাপ্রবণ যেসব জায়গা, সেটা তো বিশেষ নজর থাকবে, কিন্তু প্রতিটি বুথেই আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থাকবে, প্রতিটি বুথেই আমরা ক্যামেরা রাখবো। এবং আজকে আমাদের যে ভোটে আমাদের যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু কিছু বিষয় শিখে নিয়ে আমরা পরবর্তী ফেজে আরও ইমপ্রুভ পারফরমেন্স করার চেষ্টা করব। প্রথম দফার ভোটার টার্ন আউট, দ্বিতীয় দফা তো উনি এক্সপেক্ট করছেন বা চাইছেন যেন সব ভোটার ভোট দেয়, 100% কাছাকাছি যাতে পৌঁছানো যায়। ক্যামেরা রঞ্জিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। প্রথম দফার ভোট প্রায় সকলেই বলছেন এতটা এক্সপেক্টেড ছিল না যতটা শান্তিপূর্ণ হয়েছে। বাংলার ভোটে এবার সে অর্থে কিন্তু বড় গণ্ডগোল বা বড় অশান্তি দেখা যায়নি, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এবং এনকে মিশ্রা, যিনি স্পেশাল পুলিশ অবজারভার, তিনি কিন্তু রাজ্য জুড়ে পুলিশ ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে এন্টায়ার প্ল্যানিং পুলিশের তিনি সামলেছেন। এই যে আপনি এন্টায়ার পুলিশ ডিপ্লয়মেন্ট, প্ল্যানিং সব কিছু সামলেছেন, কি বলবেন আপনার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার উপলব্ধি বা আপনার কি ফিগার আউট করেছেন আজকে ফার্স্ট ফেজটা? দেখুন, আমি উপলব্ধি তো বলবো না, তারা সব থেকে যে আমার সিদ্ধান্ত যে নেওয়া হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রি ফেয়ার পিসফুল পোল করব। সো পিসফুল পোল এটা আমার খুব বড় সিদ্ধান্ত ছিল, রেসপন্স হলো। কোন জেলার জন্য প্ল্যানিং করতে গিয়ে আপনাকে সব থেকে বেশি সময় ব্যয় করতে হয়েছে, সবচেয়ে বেশি টাইম দিয়েছে? কারণ বেশ কিছু জেলা, পার্টিকুলারলি বেশ কিছু বুথ সেন্সিটিভ হিসেবে আইডেন্টিফাইড ছিল, সব বুথেই ওয়েবকাস্টিং যদিও হচ্ছে, সেন্ট্রাল ফোর্স থাকছে। কোনো বিশেষ জেলা বা কোনো বিশেষ বুথ নিয়ে বেশি প্ল্যানিং ছিল? কারণ মুর্শিদাবাদ, মালদা কিন্তু খবরের মধ্যেই ছিল। নিশ্চয় নিশ্চয়, আমার জেলা সব জায়গায় এক রকমের দরকার নাই, তো যে পিসফুল জেলা ওখানে আলাদাভাবে প্ল্যানিং। এক্ষুনি জানতে পারলাম যে এখনও তো ফার্স্ট ফেজ সবে শেষ হচ্ছে, সেকেন্ড ফেজের প্ল্যানিং নাকি ইতিমধ্যে আপনি শুরু করে দিয়েছেন, কোথায় কীভাবে ডিপ্লয়মেন্ট হবে সবই নাকি প্ল্যান করে দিয়েছেন। মানে এতটা আগে থেকে আপনি প্ল্যান করছেন যাতে কোনো সমস্যা না হয়, ফুল প্রুফ হয় বিষয়টা। নিশ্চয় প্ল্যানিং তো করতে হবে আপনাকে। কারণটা দেখুন, প্ল্যানিংয়ের দরকার কেন হয়? প্ল্যানিংয়ের দরকার এই জন্য যে কি ফোর্স, আপনি তো শুধু দেখছেন এখানে ফোর্স এসে গেল, এক সেকশন ফোর্স আসলো, হাফ সেকশন ফোর্স আলো, কিন্তু তার পিছনেও অনেক অ্যাক্টিভিটি হয়, লজিস্টিক অ্যাক্টিভিটি হয়, আপনার কোঅর্ডিনেশনের অ্যাক্টিভিটি হয়। তো প্ল্যানিং না এখন থেকে কি আগে থেকে প্ল্যানিং আছে, ফোর্স মোবিলাইজেশন অন্য রাজ্য থেকে, তো একটু বড় ব্যাপার, তো প্ল্যানিং তো করতেই হবে আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। কথা বললাম এন কে মিশ্রা পুলিশ অবজারভারের সঙ্গে। প্রথম ফেজ নিয়ে তিনি খুশি, সেকেন্ড ফেজের ডেপ্লয়মেন্ট প্ল্যান ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন। অবশ্যই অপারেশনাল ডিটেলস দেওয়া যায় না, তবে তিনি কাউকে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করতে দেবেন না, কোনো কনস্পিরেসি করতে দেবেন না, এবং মানুষ যাতে ভোট দিতে পারে শান্তি মনে সুস্থভাবে সেই বিষয়টাও তিনি এনশিওর করবেন, কথা দিচ্ছেন সকল ভোটারকে। ক্যামেরায় রঞ্জিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।